রুই মাছ কত করে? রুই মাছ 350। হ্যালো, কাতল মাছ কত করে ভাই? কাতল মাছ কাতলা একই রেট। এবার চলে আসলাম রান্নাঘরে বন্ধুরা। রান্নাঘরে এসে দেখি যে মামনি মসুর ডাল ভিজিয়ে সব কিছু রেডি করে রেখেছে। এখানে আমি নুন, হলুদ, তারপরে সামান্য একটু চিনি, তেল সব কিছু একসাথে দিয়ে দিছি। একসাথে দিয়ে একটু মেখে নিব। মেখে নিয়ে যখন ডালটা বসাবো না, ডালটা একবারে ক্ষীরের মতো হয়ে যাবে। তখন আর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে বন্ধুরা। ওইভাবে আপনারাও ডাল বসিয়ে দেখতে পারেন। একটু নেড়ে ছেড়ে দিয়ে তারপরে জলটা দিয়ে দিচ্ছি। জল আমি ঠান্ডা জল দিচ্ছি, বুঝছেন? তারপরে কিন্তু ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো এবার চলে আসুন বন্ধুরা। আজকে বন্ধুরা আপনাদেরকে আমি সকালটা দেখাইতেই পারিনি, বুঝছেন? ঘুম থেকে উঠছি 8টা বাজে, মানে ভোরটা দেখাইতে পারিনি। এখন আমি সকালটা দেখাচ্ছি, বুঝছেন? 8টা বাজে ঘুম থেকে উঠে কি কোনো কিছু দেখানো সম্ভব বলুন তো বন্ধুরা? এখন তো ধূসর মেঘ, নীল আকাশ। সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু রোদ্রের ভিতরে বৃষ্টি, এটা তো আপনারা শুনছেন। আমার ঠাকুমারাও বলতো তখন শিয়াল, কি জানি, শিয়াল কুকুরের বিয়ে হয়, এরকম একটা কথা আছিল। বন্ধুরা রান্নাবান্না শুরু করলাম, তো রান্নাবান্না শুরু করে দিচ্ছি। আজকে অবশ্য আমি খাবো না, সবার জন্য রান্নাটা হচ্ছে আর কি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব একসাথে ভেজে নিচ্ছি। কালকে একবার মাংস ভাগ করছি, আজকে আবার মাংস হবে। ওই যে ডালটা বসালাম, আপনাদেরকে দেখাইলাম। এবারে দেখুন ডালের অবস্থাটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এদিকে চলে আসুন। আর ভাই এই জন্যই তো বলি যে কাজ গুছিয়ে করুন, গুছিয়ে করুন, গুছিয়ে করুন। এই যে আমি কাজটা গুছিয়ে রাখলাম না, এই রান্নাটা হয়তো কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে না বন্ধুরা। ওই জন্য তো বলি সব কিছু কেটে কুটে নিয়ে সুন্দর করে চুলার সামনে চলে আসুন, এসে তারপরে কাজ করুন। কী কী দিচ্ছি সব কিছু দেখলেন ভালো করে? আমি কিন্তু বলতে পারবো না, আমার গলার অবস্থা একবারে খারাপ। এবার দেখুন বন্ধুরা, এই যে চিকেনের মশলাটা পেস্ট করে নিয়ে আসছি, ডালটা হয়ে যাচ্ছে। এবার দেখুন ওই যে বেগুন, আলু সব কিছু একসাথে কেটে নিয়ে আসছি। এটা রান্না করবো মাছের মাথা আর মাছের তেল দিয়ে। এই রান্নাটা না অনেক দারুণ হয়, আপনারা একবার করে দেখবেন বন্ধুরা। আপনারা করে দেখে খেয়ে তারপরে আমাকে বলবেন। এদিকে বন্ধুরা শুকনোর জন্য ওই পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি, বুঝছেন? পেঁয়াজটা ভাজা হয়ে যাক। আর ওইদিকে আমি ওই একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর কি। দুইজনে মিলিয়ে কাজ করতেছি, বুঝছেন? কেউ লেবু চিপে দিচ্ছি, আর কেউ নুন হলুদটা দিয়ে মেখে নিচ্ছি। একটু এদিক সেদিক নড়ে যাচ্ছে বন্ধুরা, এক হাতে ধরছি তো, ওই জন্যে আর কি। ভালো করে মেখে নিই। এই তো মামনি মাখা দিচ্ছে। আসলে আজকে আমার শরীরটা একটু ইয়ে লাগতেছে না, মানে কাজকর্মের প্রতি একটু ইয়া লাগতেছে না আর কি, ওই জন্য আর কি। ডালটা তো হয়ে গেছে বন্ধুরা, ডালটা নামিয়ে নিলাম। এবার কি করবো, চিকেনগুলো ছেড়ে দিচ্ছি, এবার আগুনটা জ্বেলে দিচ্ছি। চিকেন প্রায় সময় হয় আমার বড় বন্ধুরা। তারপর আপনারা বলবেন যে এত চিকেন রান্না করবেন কেন? রান্না হয়ে যায়, কী করবো বলুন? একটু সবগুলো চিকেন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এই যে চুলার আঁচটা কমিয়ে দিলাম। আস্তে আস্তে চিকেনটা একবারে যে বাড়াবাড়ি ভাজি হয়ে যাবে বা বাড়াবাড়ি সিদ্ধ হয়ে যাবে তা কিন্তু নয় বন্ধুরা। তো এদিকে চলে আসুন। এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে যাক ততক্ষণ এদিকে ফিরেন। এখানে কি দেখতেছেন? মাছের তেলটা। তো এই যে মাছের তেলটার ভিতর থেকে এই যে আঁতুড়িগুলা, আপনারা কি বলেন জানি না, আমরা আঁতুড়িগুলা বলি, এগুলাকে বের করে ফেলে দিব, বুঝছেন? এগুলা কিন্তু খাবো না। এগুলো আমরা সারা জীবন কোনোদিনও খাই নেই, এখনো খাবো না বন্ধুরা। তো এগুলাকে ফেলে একবার ভালো করে বেছে নিই। এই তো দেখুন আলুগুলো একটু ভাজা হয়ে গেছে। তো আলুগুলো একটু ছাট করতেছি। ছাট করে আমি মাথাটা দিব, মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার এদিকে ফিরে দেখুন তো বন্ধুরা, এই মাছের তেলগুলো বেছে নিলাম। এখানে কিন্তু একটা আঁতুড়িও নেই। আপনারা কি বলেন জানি না, আমরা আঁতুড়িয়ে বলি। আর এই যে এদিকে আঁতুড়িগুলো, এগুলো আমি ফেলে দিব। আর মাছের তেলটা আমি ওইটার সাথে দিয়ে দিব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা।
তো একই সাথে পেঁয়াজ তেল সব ছেড়ে দিলাম। তো বন্ধুরা এই রান্নাতে আমি তেলটা একটু কম দিচ্ছি, বুঝছেন? কম দিচ্ছি এই কারণে, এই যে মাছের তেলটা দিচ্ছি না, তেল থেকে দেখেন না কেমন একটা তেল বের হচ্ছে। তো আর কি তেলের দরকার পড়বে না তো। তো এবার আমি কি করব, এই যে সবগুলো একসাথে ছেড়ে দিলাম। একসাথে ছেড়ে দিয়ে নুন হলো তো আর পারা, নুন হলুদটা দিয়ে দিবে। আমার রান্না করে একটু আওয়াজ আসে, বুঝছেন বন্ধুরা? রান্না করতে আওয়াজ আসে, রান্নাতে মশলা দিতে একটু আওয়াজ আসে। তো এটা রান্নাঘরের আওয়াজ যদি রান্নাঘরে না থাকলো তাহলে কি এটা রান্না হলো বন্ধুরা, বলুন তো? তো একটু নুন, লঙ্কা, নুন সব দিয়ে দিচ্ছি, হলুদটাও দিয়ে দিলাম। এদিকে সামান্য একটু চিনি দিব বন্ধুরা। যদি আপনারা না দেখতে চান তো বন্ধুরা চোখ বুজে রাখেন। এই যে চিনিটা দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে ছেড়ে দিই, নেড়ে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিব। আর ঢাকা নিচে বেশ সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে, আমার আর কিছু করাই লাগবে না। এবার বন্ধুরা এদিকে চলে আসুন, এদিকে চলে এসে এবার চিকেনগুলো উঠিয়ে নেব, বুঝলেন? আমি চুলার আঁচটা একবার বন্ধ করে দিলাম, কারণ ওই যে চিকেনগুলো উঠানোর সময় পর্যন্ত অনেকটা টাইম হয়ে যাবে আর কি। আর ও আচ্ছা, ভিডিও এই যে চিকেনগুলো উঠেই নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি এটা সবসময় দেখাই যে জল তেল এগুলোর ভিতরে আমি ওই যে স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিব, তারপরে লঙ্কাটা দেব। লঙ্কাটা আপনারা কম বেশি দিতেই পারেন বন্ধুরা, কোনো সমস্যা নেই। তারপরে হলুদটা দিয়ে দিব, হলুদটা দিয়ে মশলাটা কষানো হোক, তারপরে বাটা মশলাটা দেবো আর কি, মানে ব্লেন্ডারে যেটা পেস্ট করেছি ভাজা মশলা। বাইরে কোনো দিকে খেয়াল না করে কাজ করতেছি, এদিকে তো মশলাটা কষানো হয়ে গেছে, সেটা আপনারা বলবেন না, না বললে আমি কিভাবে বুঝবো বলুন? আর ওইদিকে রান্নাটা হয়ে যাচ্ছে, সেটা কি দেখতেছেন? রান্না করতে আবার কতক্ষণ লাগে বলুন তো? রান্না বসাইবেন, সব কিছু গোছগাছ করে, তারপরে এরকম ভাবে এক উল্টানে দুই উল্টানে দিবেন, বাস দিলে তো হয়ে গেল। বেগুনটা একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর ওদিকটাও দেখুন, ওদিকটাও মশলাটা একটু একটু করে দিচ্ছি। আর যদি পুরাটা দিতাম না, পুরাটা দিলে কিন্তু পুরাটা ঘর ছটকে একবারে একাকার হয়ে যেত। ওই জন্য আর কি একটু একটু করে দিচ্ছি, আর একটু একটু করে নেড়ে দিচ্ছি। আর এদিকে বেগুন শুকনাটা, এটা তো একটা দারুণ জিনিস, এটা সবাই জানে, সবাই পছন্দও করে। তো এভাবে একটু একটু করে উল্টে দিব, বুঝছেন? উল্টে দিলে কিছু ভাঙবে না, সুন্দর একটা রান্না হয়ে যাবে আর কি। তো বন্ধুরা বেগুন শুকনাটা হয়ে গেছে, বুঝছেন? আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এবার দেখলেন তো বেগুন শুকনাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, দারুণ স্বাদের একটা বেগুন শুকনা। তারা খাবে আর বা করবে। এবার এদিকে ফিরে চিকেনের মশলাটা একবার দেখি। চিকেনের মশলা কিন্তু কষানোটা হয়ে গেছে, আজকে একটু তেল কমাই দিছি, বুঝছেন? সবাই বলতেছে যে তেল কম দো, তেল কম দো, তেল কম দো। ওই জন্য তেল কম দিছি, তো ওই জন্য এরকম দেখাচ্ছে। আর নামানোর পরে কিন্তু তেল ঠিকঠাক হয়ে যাবে, বুঝছেন? মশলার গায়ে মানে চিকেনের গায়ে গায়ে, আমার গায়ে না বন্ধুরা, চিকেনের গায়ে একটু মশলাটা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে একটু কমাস করে ঢাকা দিয়ে রাখবো আর কি। মাংসটা তো কষানো হচ্ছে, আপনাদেরকে একটা চমক দেখাচ্ছি। এই যে আমার মামনি আমার কি হেল্প করতেছে দেখুন তো, কি সুন্দর একটা হাসি দিল। তো বন্ধুরা এবার আমি ওই যে দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে দিলাম, ও স্বামীসের উপরে পড়লো আর কি, তার স্বামীসের উপরে জলটা দিয়ে দিলাম, হয়ে গেল, সবকিছুর মধ্যে মিশে গেল, অসুবিধা কি আছে বলুন তো? এবার নেড়ে ছেড়ে দিব, নেড়ে ছেড়ে যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকু ঝোল দিব, ওর বেশি আর দিব না, বুঝছেন? অনেকগুলো তরকারি হচ্ছে তো, এর বেশি আর ঝোলের দরকার পড়বে না। বাস এবার কালারটা একবার দেখুন না, আর চামিচটা তো উঠাইলাম না, দেখুন না কালারটা সুন্দর হয়েছে না? এটাতে ঢাকা দিয়ে এবার এদিকে একটু আসুন তো। আর থালটা কালো হয়েছে যে কি হয়েছে রে ভাই, তরকারিটা একবার দেখুন না, এটা দেখলে তো খাইতে ইচ্ছে করবে না? দারুণ স্বাদের একটা তরকারি, মানে এক বেলায় শেষ হয়ে যাবে। ওরা এমন খাওয়া খায় না, এই তরকারিটা এক বেলায় শেষ হয়ে যাবে। আপনারা এভাবে একদিন রান্না করে দেখুন না বন্ধুরা। এবার দেখুন না, ফোত করে ধোয়া বার হচ্ছে, এই যে
চিকেনটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিই। নামানোর পরে দেখাচ্ছি যে কালারটা কত সুন্দর হয়েছে। ওই যে দেখছি তো কি বলতেছি, হাঁড়িতে রান্না করলে না অত ভালো দেখা যায় না, বুঝছেন? হাঁড়ির ভিতর থেকে বের করলে তারপর দেখা যায়। এই যে বন্ধুরা, এবার রান্না করবো মাছটা। আর ওই যে চিকেনের কথা বলছি না, ওইটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপর কালারটা বেশ সুন্দর হবে, তখন আপনাদেরকে দেখাবো। আর তেজপাতাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে এই তেল পরো দেখছেন। এইটা এই সময় যদি তেলটা যদি না পড়ে তাহলে আমি কি করবো বলুন তো? আচ্ছা বন্ধুরা বলুন তো, আপনাদেরকে কত বলবো যে এক একদিন এক এক রকম করে রান্না করেন, এক একদিন এক এক রকম করে রান্না করেন। প্রতিদিন একরকম রান্না করলে ভালো লাগবে না রে ভাই। প্রতিদিন একরকম রান্না করলে কি সবাই কি পছন্দ করবে? এই যে লঙ্কার গুঁড়াটা দিলাম, আমি কি সবসময় লঙ্কার গুঁড়াটা দিই না তো, শুধু নুন হলুদ আর একটু তেল দিয়ে ভেজে নিই। তাই যে লঙ্কার গুঁড়াটা কেন দিলাম রান্না করার পরে বলবো, যদি করে এত যদি না বাজে আর কি। এ শুধু আপনাদের জন্য বন্ধুরা, আপনাদের জন্য আমার কথা বেশি বলতে হবে, বুঝছেন? মামনি বলতেছে যে মা এত কথা বলতেছেন কেন? তো বললাম যে মা বন্ধুদেরকে যদি না বলি বন্ধুরা উল্টা পাল্টা করবে আর বলবে যে আমার দোষ, বুঝছেন? এই যে মাছগুলো তবে ছেড়ে দিলাম, আরে এক কেটে উল্টা দিলাম, আর তা আপনাদেরকে দেখায়নি, কোনো কিছু করবেন না বন্ধুরা। এগুলো এক পাশে এক সাইডে নিয়ে এসে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা আমার গায়ে সত্যি আসতেছে, বলুন তো আমি কি দোষ করলাম? শুধু বললাম এতে। তারপরে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এবার দেখলেন তো কাজ, এই মাছ ভাজাটা দেখে চুপ করে বয়া থাকলে কি হইব? নুন হলুদটা দিতে হবে না। এই যে সামান্য লঙ্কা দিলাম, লঙ্কা তো মাছের ভিতরে মাখা দিছি, আর হলুদটা দিয়ে দিচ্ছি। আর এখানে তো কি আছে সেটা আপনারা জানেন, আদা আর জিরা, বুঝছেন? উল্টা দিক থেকে বলতেছি আর কি। তো একটু চিনি দিই, ওইটার বেলা আপনারা সব বুঝে থাকেন বন্ধুরা। এই তো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা করে নিচ্ছি, করে ছেড়ে দিলাম। আহা, ওই যে মেথি ফোড়ন দিতে ভুলে গেছি বন্ধুরা। এখন আর কি করার আছে বলুন? মেথি দিতে এমনি ছেড়ে দিই। এই কাঁচা লঙ্কাগুলো কি দোষ করলো বলুন তো? আগে ছেড়ে দিলে কি দোষ কিছু হইলো? কিচ্ছু হইলো না। এই তো নেড়ে ছেড়ে কষিয়ে দিলাম। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি, আর টপ করে জলটা ছেড়ে দিই বন্ধুরা। একটু আওয়াজ আসে, বুঝছেন? আমি কিচ্ছু করতে পারবো না বন্ধুরা। এবার বন্ধুরা ধনিয়া পাতা দিব আর ছট করে নামিয়ে নেবো, বুঝছেন? আর বেশিক্ষণ রাখা লাগবে না তরকারিটা, ব্যাস। এবার নামিয়ে নিই, রান্না তো হয়ে গেছে। এবার নামিয়ে নিই, তারপর আমি চলে যাচ্ছি বন্ধুরা। আর এটার সাথে সাথে আমার সবগুলো রান্না হয়ে গেছে, বুঝছেন? আর সব রান্না হয়ে যাওয়ার পরে বন্ধুরা আমি বলবো যে বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আর এই যে মাংসের কালারটার কথা বলছিলাম না, এবার দেখুন একটু নাড়াচাড়া পড়লে না আরো সুন্দর একটা কালার হয়ে যাবে। তো এ নিয়ে যে শেষ করলাম বন্ধুরা, আগামী দিন আবার দেখা হবে।